সাদ্দাদের দিকে তাকান। 22 বছর ধরে ধরে জান্নাত বানিয়েছিল, 22 বছর 20,000 শ্রমিক কাজে লাগিয়ে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যা যা হুদ নবী বলে ওইটা অনুযায়ী জান্নাত বানায়। 22 বছর শেষ হওয়ার পরে যখন উদ্বোধন করবে, এলাকার যুবক যুবতী যারা, তাদেরকে ইন্টারভিউ নিয়ে সব কিছুর শরীরের মাপ নিয়ে, কাটিং কি ঠিক আছে কিনা এগুলোকে হুর বানিয়েছে। আর পুরুষ যারা যুবক তাদেরকে গেলমান বানিয়েছে, কারণ শুনেছে জান্নাতে হুর গেলমান থাকে, ও একেবারে ওইভাবে সাজিয়েছে। জান্নাত উদ্বোধন করতে যাবে, এটা তাফসিরে তাবারির ভেতরে আছে, ঘটনা ভিত্তিক তাফসিরে পড়েছিলাম। এখান থেকে কয়েকটা শিক্ষা দেব, এই জন্য কয়েক মিনিট বলবো। জান্নাতের মেন গেটে যাবার পরে দেখ একটা ফকির ডাক দিয়ে বলে, তুমি এখানে কি করতে আসলে আর পৌঁছালে কি করে? এখানে তো পিপিলিকা পর্যন্ত আসতে পারে না। ফকিরের সুরত নিয়ে ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনার সাথে আমার গোপন কথা আছে, পরে কথা বলা যাবে, এখন আমি জান্নাত উদ্বোধন করি নেই। না, আমার কথা শোনা লাগবে। জোর জবরদস্তি করে যখন ধমক দিয়েছে, গলার কণ্ঠটা দেখে আলাদা, আস্তে করে মাথা নিচু করে দিয়েছে ঘোড়ার পিঠ থেকে। কানের কাছে কণ্ঠ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু সাধারণ ফকির না, আমি আজরাইল। আমি এসেছি তোমার জান কবজ করার জন্যে। এখনই তোমার সময় শেষ হয়ে গেছে। ওই দিন সাদ্দাত বলেছিল, শুধু একটু সময় দেন, আমি জান্নাত শুধু উদ্বোধন করে চলে আসব। আপনি আমাকে মেরে ফেলেন, আমার কোনো আফসোস নেই। 22 বছরের সাধনা, এমন কোনো কিছু নেই যে সেখানে দেয়নি। সোনা দানা যা ছিল এলাকায় সব নিয়ে এসে লাগিয়েছে। 20,000 মানুষকে আমি কাজে লাগিয়েছি। এলাকায় কত যুবক যুবতীকে আমি এখানে ভেতরে ঢুকিয়ে জেনা করিয়েছি, কারণ তারা কপতি। আমার একটু সময় দেন, শুধু যাবো আর আসবো। ওই দিন ফেরেশতা জিবরাইল আজরাইল যেই কথাগুলো বলেছিল ওর কানের কাছে তাফসিরে তাবারিতে পেয়েছি। 1 নম্বরে, তোমার এই স্বপ্ন সাধ পূরণ হবে না, কারণ তোমার জীবনের সাথে জুলুম লেগে আছে। ও বলছে, কিসের জুলুম? এই জান্নাত বানাতে যেখানে যেখানে সোনা রূপা পাওয়া যায় সব তুমি পেয়াদা নিয়ে দেশ থেকে নিয়ে এসেছিলে। ওই সময় দেশের ভেতরে একটা বিধবা মেয়ে লোক, তার স্বামীটা মারা গেছে, মা বাপ নেই, একদিকে এতিম অসহায় আর একদিকে বিধবা। তার কাছে 1 টুকরা স্বর্ণ ছিল, ওইটা তার সম্বল। তোমার এই লোকজন যে স্বর্ণটা ছিনিয়ে নিয়ে এসেছে, এত করে নিষেধ করার পরও লোকজন শোনে নাই, বলেছে বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, স্বর্ণ বাইরে থাকা যাবে না। এই মেয়েটা তখন মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে কেটে বলেছিল, রব্বুল আলামিন আরশের মালিক, যেই জালেম বাদশা আমার শেষ স্বপ্নটুকু কেড়ে নিল, শেষ সম্বলটুকু কেড়ে নিল, তুমি তার স্বপ্ন পূরণ করতে দিও না। আজকে তোমার এই স্বপ্নের জান্নাত উদ্বোধন করে স্বপ্ন পূরণ করতে পারবা না। ওই মজলুম মেয়েটার চোখের পানি লেগে আছে তোমার এই ক্ষমতার সাথে। আপনি কি বুঝলেন এখানে আজরাইলের কথায়? বলেন তো। জীবন চলার পথে আপনার এই জীবনে, আপনার ক্ষমতায়, আপনার সম্পদে, আপনার প্রভাব প্রতিপত্তির ভেতরে, আপনার ধন সম্পদের সাথে যদি কোনো মাজলুমের চোখের পানি আর্তনাদ লেগে থাকে, মাস্ট বি